গতকালকে রোমানিয়া এম্বাসি নতুন কিছু আপডেট নিয়ে আসে, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গতকালকে এম্বাসিতে, বিশেষ করে রোমানিয়া এম্বাসিতে নতুন কিছু আপডেট নিয়ে আসছে। যেমন রিশিডিউল নিয়ে কিছু আপডেট নিয়ে আসছে, কন্ট্রাক্টের ভিসার বিষয়টা নিয়ে কিছু আপডেট নিয়ে আসছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টা নিয়ে কিছু আপডেট নিয়ে আসছে। এবং অনেকেই ভিসা রিজেক্ট হচ্ছে, কী কারণে ভিসা রিজেক্ট হচ্ছে বা ভিসা রেশিও কত পার্সেন্টেজ, কী করলে ভিসা পাবেন, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তবে আমি আপনাদেরকে কিছু সতর্কমূলক বার্তা দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আমার কথা বলে বা আমার ইউটিউব চ্যানেলের কথা বলে যদি কেউ আপনাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে, অথবা আমার কথা বলে যদি কেউ টাকা নেয় আপনার কাছ থেকে, এটা কিন্তু সম্পূর্ণ দায়ভার আপনার, আমি অথবা আমার ইউটিউব চ্যানেল বা আমাদের কেউ এই দায়ভার নেবে না। বাট এই দায়ভারটা কিন্তু সম্পূর্ণ আপনার নিতে হবে। আমি আরও কিছু ভাইকে বলবো যে ভাইগুলো বিশেষ করে আমাকে ফোন করে টাকার কথা বলে বা তারা বিদেশে যাবে, আমি নিতে পারবো কিনা এই বিষয়টা জানার চেষ্টা করে। আমি তাদেরকে বলবো যে ভাইরা আমার কাছে ফোন করে জানতে চায় আমি বিদেশে পাঠাইতে পারবো কিনা টাকার বিনিময়ে, তারা আমাকে কখনোই ফোন দিবেন না বা আমার সময় নষ্ট করবেন না। হ্যাঁ, আমি সময় নষ্ট করি আপনাদের ভালোবাসার জন্য, আমি আপনাদেরকে বিনিময় কিছু চাই না। আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার জন্যই আমি আপনাদের কাছে সময় দিই অথবা আপনাদের কাছে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। হয়তোবা আমি কোনো সোর্সের মাধ্যমে যেটা জানি সেটা 100% শিওরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যাতে আমার মাধ্যমে আপনারা কিছু উপকৃত হলেন, এটাই। তবে বাট আপনাদের কাছ থেকে কিন্তু আমি কোনো টাকা পয়সা বা কোনো কিছু নেই না, আর কখনো নেবও না। যদি কেউ আমাকে টাকা পয়সা রিকোয়েস্ট করেন, টাকা পয়সা নেওয়ার জন্য ফোন করেন বা আমার মাধ্যমে যদি বিদেশে যেতে চান, সেক্ষেত্রে আমি খুবই দুঃখিত। এই জন্য আমাকে কেউ ফোন দিবেন না। এই জন্য ফোন দিলে আমি কষ্ট পাবো এবং আপনাদের সাথে দুর্ব্যবহার করতে আমি বাধ্য হব। দেখ, কথা না বাড়িয়ে মূল টপিকে আসি। বর্তমান রোমানিয়া নিউ দিল্লি এম্বাসি বেশ কয়েকটি আপডেট নিয়ে আসছে, আর এই আপডেটটি জানার জন্য আমার ভিডিওটি স্কিপ করবেন না এবং না টেনে টেনে দেখবেন না, কারণ আপনি যদি স্কিপ করে চলে যান অথবা টেনে টেনে দেখেন, কোনো একটি আপডেট আপনি মিস করে ফেলবেন। যাক, প্রথমে আলোচনা করবো। আমাকে অনেক ভাই মেসেজ করেন বা আমাকে কমেন্টও করেন বা আমাকে পার্সোনালি জানার চেষ্টা করেন যে কন্ট্রাক্টে ভিসা হবে কিনা। ভাই, আমি আপনাদেরকে বলবো, যদি কোনো এজেন্সি বলে আপনার কন্ট্রাক্টে ভিসা হবে, সেটা সম্পূর্ণ ফেক। বর্তমান রোমানিয়া নিউ দিল্লি এম্বাসি এতটাই কঠোর বা এতটাই হার্ডলি কাজ করতেছে, যেটা আপনার কন্ট্রাক্টে ভিসা আনার কোনো প্রশ্নই আসে না। যদি বলে থাকেন যে আমার কেউ বা আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধুবান্ধব যে হোক কন্ট্রাক্টে ভিসা আনছে, বাট আমি বলবো সেই ভিসাটা সম্পূর্ণ ফেক। আপনি অনলাইনে সার্চ করে দেখেন, আপনার অনলাইনে সার্চ করার সুযোগ রয়েছে, দেখার সুযোগ রয়েছে যে আপনার ভিসাটা রিয়েল কিনা ফেক। আপনি জাস্টিফাই করবেন বা যাচাই করে দেখবেন যে আপনার যে ভাই কন্ট্রাক্টে ভিসা আনছে ইন্ডিয়া না গিয়ে, দেখবেন যে সেই ভিসা 100% ফেক। যদি কোনো এজেন্সি বলে যে এনে দেব, তার সাথে আমি কথা বলবো বা আমার সাথে কথা বলাই দেবেন যে সে কীভাবে কন্ট্রাক্টে ভিসা এনে দেবে আপনাকে। এখন দ্বিতীয় প্রশ্ন, যে রিশিডিউলের বিষয়টা নিয়ে আমাকে অনেক ভাই প্রশ্ন করেন যে রিশিডিউলের ব্যাপারটা কীভাবে, কখনো আগে যেভাবে ছিল এখন কি সেভাবে আছে কিনা, বা রিশিডিউল আমি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করে ফেলি কোনো কারণে, সেই ক্ষেত্রে কি আমি কি রিশিডিউল নিতে পারবো কিনা। তবে আগে কিন্তু আপনি কোনো কারণে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস্টেক হয়ে যায় বা মিস করে ফেলতেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রিশিডিউল নিতে পারতেন বা সেই সুযোগটা ছিল। তারপরে পরবর্তীতে কিছুদিন পর যেহেতু রোমানিয়া সেনজেন হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে একটা আলোচনা আসলো যে নতুন করে অনলাইন করতে হবে। এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলতেছিল, বেশ কিছুদিন, যে আপনি যদি কোনো কারণে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করে ফেলেন, আপনি কোনো কারণে আপনার ভিসা হয় নাই বা যে কোনো কারণে হোক, যে কোনো কারণে A to Z আপনার মূল্যবান যে কোনো কারণে হোক, যেটা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের রিশিডিউলের জন্য আবেদন করার জন্য সম্পূর্ণ ঠিক আছে, সেরকম ইমার্জেন্সি কোনো বিশেষ কোনো কারণ যদি হয়ে থাকে, সেই কারণে যদি আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করে ফেলেন, সেক্ষেত্রেও কিন্তু বর্তমানে রিশিডিউলের কোনো ব্যবস্থা নেই। আগে কিন্তু ছিল, আপনার গতকালকের আগের দিনও ছিল যে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করে ফেললে আপনি নতুন করে অনলাইন করে রিশিডিউল নিতে পারবেন। এই কারণে নতুন করে অনলাইন করার কথা বলছিল যে আপনারা যারা পিছনে ওয়ার্ক পারমিট পাইছেন, তারা সেনজেন আওতাভুক্ত যে রোমানিয়া ছিল তার ওইটা ছিল না, কিন্তু পরবর্তীতে যারা ওয়ার্ক পারমিট পাইছেন তাদের কিন্তু সেম, কিন্তু ভিসা যারা বর্তমানে পাচ্ছিল, তারা এখন যারা পাচ্ছে এই মাস থেকে রানিং,
তারা কিন্তু সেনজেন ভিসা পাচ্ছে। সেক্ষেত্রে এখানে কনসুলেট টিম চিন্তা করলো যে যেহেতু আপনার পিছনে যে রিশিডিউলের বা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা মিস করছে তাদের রিশিডিউলের ক্ষেত্রে তারা যদি আপনার সেনজেন ভিসা পায়, সেক্ষেত্রে তাদের ওয়ার্ক পারমিটটা একটু আপডেট করার জন্য নতুন করে অনলাইন করার কথা ছিল। বাট এখন কিন্তু সেই নতুন করে অনলাইন করে যারা বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করছে নতুন করে আবার অনলাইন করে রিশিডিউল ব্যবস্থা করতে পারবে না। বাট এক কথায় বলতে রিশিডিউল এখানের কোনো ব্যবস্থা নাই। তবে তারা যদি কোনো এজেন্সির মাধ্যমে কোনো বিশেষ কোনো মাধ্যমে যদি রিশিডিউল নিতে পারে সেটা আলাদা বিষয়, সেটা হবে কিনা আমি ততটা জানি না। বাট এখন নতুন নিয়ম চালু হয়েছে, বাট ওইভাবে হবে কিনা আমি এখনও শিওর না। তবে অলরেডি কনসুলেট টিম অথবা আপনি যদি অ্যাম্বাসিডার বলেন সেক্ষেত্রে তারা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে রিশিডিউলের কোনো ব্যবস্থা নেই বা রিশিডিউল কোনো হবে না। আর কন্ট্যাক্টের বিষয়ের কথা তো বললামই, আপনার কন্ট্যাক্টে যে এজেন্সিগুলো বলে কন্ট্যাক্টে বিষয় নিয়ে দেবে সেটা সম্পূর্ণ ফেক। এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টা নিয়ে আলোচনা করব। অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টা যদি আলোচনা করতে যাই সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নভেম্বর ডিসেম্বর মাসে যারা ওয়ার্ক পয়েন্ট পাইছেন তারা কিন্তু অনেকেই অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছেন। আবার অনেকেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওয়ার্ক পয়েন্ট পাইছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই। এটা কি কারণে পান নাই আপনি আপনার এজেন্সির কাছে জিজ্ঞাসা করবেন, কারণ আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আপনার এজেন্সি কাজ করতেছে, আপনার কোম্পানির সঙ্গে লেনদেন হচ্ছে আপনার এজেন্সির, বা আপনার ওয়ার্ক পারমিটটি যে লয়ার বের করছে সেই লয়ারের সঙ্গে আপনার এজেন্সির লেনদেন হচ্ছে বা কথা হচ্ছে। বাট এই বিষয়টা নিয়ে আমার জানার কিছু নেই। বাট আমি আপনাকে এটুকুন ইনফরমেশন দিতে পারি, যারা ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার ওয়ার্ক পারমিটটি অনলাইন করছে দেরিতে এবং আপনার এম্বাসি বরাবর মেল যারা করছে দেরিতে, তারা দেরিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে। বাট সেটা যদি অতিরিক্ত টাইম ডেট ওভার হয়ে যায় সেক্ষেত্রে এটা কি কারণে হয়েছে আপনার এজেন্সি ভালো বলতে পারবে। তবে আমি আপনাকে বলবো যদি কারোর ফেক ওয়ার্ক পারমিট হয়ে থাকে বা ফেক কোনো ডকুমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে দেরি হচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট কখনো নাও পেতে পারে। এই বিষয়টা আপনার এজেন্সি ভালো জানে, আপনার এজেন্সির কাছে প্রশ্ন করুন। তবে আপনি যদি বলেন যে আপনি জানুয়ারি মাসে ওয়ার্ক পারমিট পাইছেন, আপনি এখনও কেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, আমি আপনাকে বলবো যে হয়তোবা আপনার এজেন্সি দেরিতে আপনার ওয়ার্ক পারমিট অনলাইন করছে, অথবা আপনার এজেন্সি অনলাইন করার পর দেরিতে এমবাসি বরাবর মেল করছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য। তবে কেউ যদি, আবার আমি আপনাকে বলি, যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট ওয়ার্ক পারমিটের কোনো ভ্যালু নেই। ওয়ার্ক পারমিট কিন্তু সম্পূর্ণ নষ্ট। আপনার ওয়ার্ক পারমিট দিয়ে তাবিজ বানাই গলায় ঝুলিয়ে রাখা ছাড়া কোনো উপায় নেই। বাট কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করেন সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। এখন ভিসা রেশিওর ব্যাপারে আলোচনা করি। ভিসা রেশিওর ব্যাপারে যদি আপনি আলোচনা করতে চান, এই বিষয়টা আলোচনা করতে গেলে দীর্ঘ সময় ধরে আলোচনা করে আপনাদেরকে বুঝাইতে হবে। বর্তমান যারা ভিসা পাচ্ছেন তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিসা পাচ্ছেন। বর্তমানে প্রায় 80% ভিসা হচ্ছে। বর্তমান বিশেষ করে নভেম্বর ডিসেম্বর, তারপরে আসলে আপনার এর আগে বিগত মাসগুলো যে ওয়ার্ক পয়েন্টগুলো বেরোয়েছে এবং সকল ডকুমেন্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্স, কন্ট্যাক্ট পেপার, আপনার এনওসি বলছি, আপনার কন্ট্যাক্ট পেপার, আপনার ইন্স্যুরেন্স পেপার, আপনার এগ্রিমেন্ট পেপার, সব ডকুমেন্ট যদি 100% রিয়েল থাকে তাহলে আপনি 100% ভিসা পাবেন, এটুকু আশা করা যায়। আর আপনি যদি বলেন যে কাদের ভিসা রিজেক্ট হচ্ছে, আপনি একটু ফলো করে দেখেন যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই দিক দিয়ে যারা ওয়ার্ক পারমিট পাইছেন বিশেষ করে তাদের ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি বা রিজেক্ট হচ্ছে। বাট রিয়েল ওয়ার্ক পারমিট যদি হয়ে থাকে এটা আপনার ভিসা হচ্ছে। বাট ওই টাইমটায় আপনার ওয়ার্ক পারমিট বের করাটা খুব কঠিন হয়ে পড়ছিল। এই জন্য অনেক এজেন্সি আছে আপনার ফেক ডকুমেন্ট দিছে বা ফেক ওয়ার্ক পারমিট দিছে, এই কারণে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। তবে আমি আপনাদেরকে সর্বশেষে একটা কথাই বলবো, বয়স কোনো ম্যাটার না এখানে। আপনার এখানে ইন্টারভিউ অতটা ম্যাটার না, বাট আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে এবং আপনার ওয়ার্ক পারমিট যদি রিয়েল থাকে এবং কোম্পানির যদি ভ্যাকান্সি খালি থাকে আপনি 100% ভিসা পাবেন। ইউরোপের বিষয়টা নিয়ে 100% নিশ্চিত করা যায় না, তবে তারপরও আমি আপনাকে বলবো যে আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে এবং আপনার ওয়ার্ক পারমিট যদি ঠিক থাকে, আপনার ভ্যাকেন্সি যদি খালি থাকে, সলিড পরে আপনি 100% ভিসা পাবেন। যে অনেক কথাই আমি বলতে পারি না ভিডিও অনেক বড় হয়ে যায়। আর অনেক ভাই আছে যে ভিডিও স্কিপ করে চলে যায়, তার যতখানি প্রয়োজন সেই আপডেটটা জেনে সে স্কিপ করে চলে যায়, কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে যায়।
না জানার কারণে বা না ভিডিওটি স্কিপ করে চলে যাওয়ার কারণে অনেক তথ্যই জানতে পারেন না। তবে আমার যে তথ্যটি আপনার জানার দরকার সেই তথ্যটি যাতে আমি ভিডিওতে তুলে ধরতে না পারি, আপনি কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার বিগত পিছনের দিনের ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা আমার ফেসবুক লিঙ্ক বা মেসেঞ্জ করতে পারেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক অবশ্য আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। তবে আমার বিগত দিনের ভিডিওগুলো যদি দেখে থাকেন, আপনি পার্সোনালি আলোচনা করতে চাইলে আপনি আমার নম্বর সংগ্রহ করে পার্সোনালি নক করে কোনো ইনফরমেশনের জন্য বাট বর্তমান অ্যাম্বাসির পরিস্থিতি কী এইসব তথ্যের জন্য যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমাকে পার্সোনালি নক করতে পারেন। আজ এ পর্যন্ত কি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আবারও বলছি, যারা আমার কোনো তথ্য মিস করবেন আমাকে কমেন্ট করবেন, আমি যথাসময়ে আপনাকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।